ধরো এটা আমার একটা পিপিসি অ্যাকাউন্ট, রাইট? আমরা পিপিসি অ্যাকাউন্টের একটা ধরো এটা আমার ড্যাশবোর্ডস, ঠিক আছে? লাইক ইটস আ ফ্রেশ অ্যাকাউন্ট। জাস্ট আমরা অ্যাকাউন্ট ওপেন করে যেভাবে করে আমরা দেখিয়েছি যে কিভাবে করে ওপেন করতে হয় বা কি, সেটা করার পরে আমরা এটা একটা ড্যাশবোর্ড দেখি। ইউ ক্যান সি দ্যাট কি জিরো ইন্টারাকশন, জিরো ইমপ্রেশনস, ইন্টারাকশন, সো ইটস অল অফ দ্য জিরো। দ্যাট মিন্স উই হ্যাভ নট স্টার্টেড আওয়ার ক্যাম্পেইন, রাইট? ইটস আ ভার্জিন অ্যাকাউন্ট, রাইট? নাও এখান থেকে তুমি দেখতে পাও যে এখানে your ads is not coming this, কারণ কি we have not paid yet, ঠিক আছে? সো উই ক্যান পে লেটার অন। লেটস ক্রিয়েট আওয়ার ক্যাম্পেইন। আমি আজকে যেটা দেখিয়ে দিচ্ছি যে একটা বেসিক ক্যাম্পেইন কিভাবে করে রেডি করবে, এবং রেডি করার পরে এটা যেমন ধরো আজকে রাতে আমি আই উইল পে অন দিস অ্যাকাউন্ট, এবং যেটা তোমাদেরকে করতে হবে যে একটা ভার্জিন একটা জিমেল আইডি তোমাদের রেডি করতে হবে, একদম নিউ করে আমাকে সেটা ইমেল আইডিতে পাঠাতে হবে। আমি সেই ইমেল আইডিটা এখান থেকে অ্যাজ এ ইউজার হিসেবে আমি তোমাদেরকে অ্যাসাইন করে দেব। সেই ইউজার্স এর অ্যাসাইনমেন্ট অনুযায়ী তুমি এই ক্যাম্পেইনে ঢুকতে পারবে। তোমাকে আমি আজকে একটা ক্যাম্পেইনের অর্থাৎ একটা প্রজেক্টসের একটা সেকশনস তোমাকে শেয়ার করব যে এই প্রজেক্টসের এই পেজটা বা এই জিনিসটা তোমার আন্ডারে থাকবে, ইউ উইল প্রমোট দ্যাট ওয়ে। তাহলে সেটাকে রেজাল্টস কি আসছে ইউ ক্যান সি, বলতে পারলাম? তাহলে সেটা তোমার একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে। সেটা তো আই উইল পে অন দিস অ্যাকাউন্ট, ইউ উইল ওয়ার্ক। তোমাদের একটা লাইভ এক্সপেরিমেন্ট তোমাদের হয়ে যাবে, লাইভ তুমি কাজ করে দেখে নিতে পারবে তোমার ভুল ত্রুটি কি হচ্ছে, এবং সেই ভুল ত্রুটির রেকটিফিকেশন কিভাবে করে করতে হয় সেটা লাইভ দেখে নিতে পারবে। তো পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো ক্যাম্পেইনের জন্য আশা করি আমার স্টুডেন্টরা কাজ করতে পারবে, ঠিক আছে? তার জন্য বেসিক্যালি যেটা দরকার, যে বুস্টআপস দরকার, আমি আছি ব্যাকএন্ডে, রাইট? সো আমি একটা বেসিক আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে তুমি করবে। সেটা হচ্ছে কি লাইকস ক্যাম্পেইন আমরা ক্লিক করলাম। তো এখানটা দেখে নাও যে ক্যাম্পেইনে যখন তুমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছো, গুগলের কাছে বেসিক্যালি 6খানা অপশনস তোমাকে দেয়। 6খানা অপশনস তোমাকে গুগলস প্রোভাইড করে। একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক, একটা হচ্ছে শপিং নেটওয়ার্কস, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাপ লাইক ক্যাম্পেইন। অর্থাৎ ক্যাম্পেইন, ফার্স্ট আমরা জেনে নিই ক্যাম্পেইন কি, রাইট? Campaign is a basically like it's a kind of projects you can create where basically you have a certain segmentations. Google allows some segmentations. Like in a campaign wise, you can set your targeted country, you can set your language, you can set in certain parameters, এবং সেই প্যারামিটার্স অনুযায়ী তুমি তোমার প্রজেক্টসের যে প্রোডাক্ট অর যে সার্ভিসেস তুমি প্রমোট করতে চাইছো বা মার্কেট করতে চাইছো সেটাকে তুমি রেডি করতে পারো। একটা ক্যাম্পেইনের আন্ডারে ইউ ক্যান ক্রিয়েট দ্য সাবসেকশনস লাইক সাব ক্যাটাগরির মতো, ইউ ক্যান ক্রিয়েট অ্যাড গ্রুপস। ফর এক্সাম্পল যদি আমি দিই, যেমন ধরো নাও আমি দিলাম হচ্ছে ফর এক্সাম্পল মোবাইল, আই হ্যাভ আ মোবাইল স্টোর, বা আমার একটা মোবাইল ওয়েবসাইট রয়েছে, রাইট? আমার মোবাইল ওয়েবসাইটের ক্ষেত্রে আমি কি করি, মোবাইল ওয়েবসাইটের ক্ষেত্রে আই হ্যাভ এ ডিফারেন্ট ভেন্ডার like Samsung, Sony, Ericsson, Meow, lot of brands is there. So ওই ক্ষেত্রে পার্টিকুলার আমার ক্যাম্পেইন লেভেলটা কি হতে পারে, আমার ক্যাম্পেইন লেভেলটা আমার অনলি মোবাইল হতে পারে, এন্ড অ্যাড গ্রুপস গুলো আমার কি হতে পারে, স্যামসাং, সনি, উইন্ডোজ, এগুলো হতে পারে চাইল্ড হিসেবে। কিন্তু যখনই আমি ওই অ্যাড গ্রুপ স্যামসাং করবো, তাহলে আমি যে অ্যাডগুলো বানাবো বা যে কিওয়ার্ডগুলো বানাবো সেখানে ইজ এ ফিউশন অফ, আবার স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোনস, লট অফ ক্যাটাগরিজ ইজ দেয়ার, রাইট? প্রাইসিং ওয়াইজ ক্যাটাগরিজ, ভিএচএস ওয়াইজ ক্যাটাগরিজ, ওর সেগমেন্টেশন ওয়াইজ এগুলো ক্যাটাগরিজ রয়েছে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডে। তাহলে এখানে আমি মোবাইল এবং তার আন্ডারে যদি কোম্পানি ব্র্যান্ড না করে আমি যদি এটাকে আরো সাবনিশে ভেঙে দিই, যদি আমার এখানে স্যামসাংটা চলে আসে ক্যাম্পেইনের জায়গায়, এবং আমার অ্যাড গ্রুপ যদি হয়ে যায় যে স্মার্টফোন, ট্যাবলেটস এন্ড মোবাইল ফোনস, অ্যান্ড্রয়েড ফোনস, তাহলে আমার আরো স্পেসিফিক্যালি আমি কি করতে পারছি, আমার যে অ্যাডগুলো, আমার যে কিওয়ার্ডগুলো আমি সেগমেন্ট করতে পারি। কারণ অ্যাড গ্রুপের আন্ডারে আমি কন্ট্রোল করতে পারি, আমার অ্যাডস কন্ট্রোল করতে পারি এবং কিওয়ার্ডস কন্ট্রোল করতে পারি, ল্যান্ডিং পেজ কন্ট্রোল করতে পারি, মানে কোন অ্যাডের এগেইনস্টে কোন ল্যান্ডিং পেজ দেবো, কিওয়ার্ডস কোন সেটটা রাখবো, আমি এটাকে সেগমেন্ট করতে পারি। ক্লিয়ার? তাহলে আমি এইভাবে করে আমার প্ল্যানিংসটা করে নিতে হবে যে কিভাবে করে আমি ট্রি স্ট্রাকচারটাকে আমি বানাবো।
আমার আমার যে ক্যাম্পেইনের ট্রি স্ট্রাকচারটা যেটা আমরা ডসে করেছিলাম, সেইটা যে বাবা মা ঠাকুরদা কিভাবে করে সেগমেন্টিং করি, সেটাকে আমরা এখানে স্মার্টলি আমাদেরকে করতে হয়, এবং সেটাই শেখা যে কিভাবে করে সেগমেন্টিং করা যায়। নর্মালি এটা একটা গাইডেন্স থাকবে ইনিশিয়াল লেভেলে। যত তুমি লাইক একদম লোয়ার স্ট্রেংথে তুমি যদি ওটাকে নিয়ে যেতে পারো, লোয়ার সেগমেন্টেশনে তুমি নিয়ে যেতে পারো, তোমার রেজাল্টস বা ক্যাম্পেইনের রেজাল্টস আরো বেশি ভালো দেখতে পাবে। বুঝতে পারলাম? যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মোবাইল স্টোর্স যদি আমার ক্যাম্পেইন হয়, আমার যদি স্যামসাং ক্যাম্পেইন হয়, স্যামসাং আরো যদি অ্যান্ড্রয়েড ফোনটা যদি ক্যাম্পেইন হয়ে যায়, তো যে যত তুমি ছোটভাবে করে ক্যাম্পেইন লেভেলটাকে শুরু করতে পারবে, ইজ মাচ বেটার। এটা আবার ডিপেন্ড করে তোমার ক্যাম্পেইনের স্ট্রেংথ কত, মাল্টি ক্যাম্পেইন থাকলে কি করবে, সো লট অফ থিংস ইজ দেয়ার, যেটা অ্যাডভান্স লেভেলে সেগুলো আমরা ডিসকাশন করবো অবশ্যই। একটা বেসিক লেভেলে একটা ক্যাম্পেইন যদি আমি বানাই, ধরে নাও আমার ক্যাম্পেইন কম্পিট ইনফোটেক একাডেমির জন্য আমি একটা ক্যাম্পেইন বানাচ্ছি, তাহলে আমাকে দেখো এতগুলো অপশন রয়েছে। সার্চ নেটওয়ার্ক মানে যেটা আমাকে শুধুমাত্র সার্চে কাজ করবে, অর্থাৎ কেউ যদি আমার ডিজিটাল মার্কেটিং ট্রেনিং নিয়ে যদি সার্চ করে, তো সেখানটায় আমার অ্যাডটা সার্চে ভিজিবল হবে। হবে কি হবে না, এটা particular says depends on the my bidding amount as well as my quality scores, right? আচ্ছা, একটা ক্যাম্পেইনার নেবো কত 10,000 অ্যাড গ্রুপ না কত ক্রিয়েট করতে হবে না? Correct. So it's a huge. So in that usually we recommend ki per basically set of things, max 15 to 20 ad groups you can you do, so that you can manage it. You have the limit for the 10,000, but you can max it like 15 to 20. Is a reasonable to managing purpose. তার জন্য যত আমরা ছোট নিশে ভেঙে নিতে পারি, তো it will be good. এবার এখানটায় আমরা যেখানে যেটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, শুধু সার্চে ডিসপ্লে নেটওয়ার্ক ইজ অনলি দ্য ডিসপ্লে এরিয়া। ডিসপ্লে এরিয়া বলতে গুগলসের যেগুলো ডিসপ্লে সেকশন রয়েছে, অর্থাৎ সার্চের বাইরে গিয়ে গুগলসের যে জায়গাগুলো ডিসপ্লের অপরচুনিটি রয়েছে, যেমন জিমেল, যেমন ইউটিউব, যেমন গুগলসের অ্যাডসেন্সের যে লাখ লাখ ওয়েবসাইট যে গুগলের সাথে অ্যাটাচড রয়েছে অ্যাডসেন্সের থ্রুতে, সেখানেও তুমি প্রমোট করতে পারো। যদি তুমি চাও যে আনন্দবাজারে, টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক্স টাইমসে তুমি অ্যাড দেবে, ইউ হ্যাভ আ প্রভিশনস, ইউ হ্যাভ আ অপরচুনিটি থ্রু দ্য ডিসপ্লে নেটওয়ার্ক। দের ইজ অ্যানাদার অপশনস কি তুমি ক্যাম্পেইনটা এমন ভাবে বানাতে পারো যে সার্চ এবং ডিসপ্লে দুটোতেই দেখাবে। দ্যাট ইজ অলসো পসিবল, রাইট? ফোর্থ যেটা অপশন থাকে শপিং। যদি তোমার শপিং রিলেটেড প্রোডাক্টস থাকে, অর্থাৎ তোমার যদি প্রোডাক্টস থাকে এবং সেটা যদি গুগল শপিং এ এনলিস্টেড থাকে, তাহলে সেই সেকশনসটাকে তুমি প্রমোট করতে পারবে থ্রু শপিং এর মাধ্যমে। মাথা রাখবে আমার প্রোডাক্টস আছে, বাট ইট ইজ নট এনলিস্টেড ইন গুগল শপিং, সো আমি কিন্তু শপিং সেকশনসটাকে অ্যাক্টিভেট করতে পারবো না। সে আমার যেটা ফিফথ অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও প্রমোশন করার জন্য আমার একটা ভিডিও দরকার। সেটা ইউটিউবে তুমি করতে পারো, অন্য একটা হোস্টিং সেকশন, ইউজুয়ালি ইউটিউবসে যেটা তোমার ভিডিওটা থাকে সেটাকে তুমি প্রমোট করতে পারো, কানেক্ট করতে পারো, এবং কানেক্ট করে মানে এই মার্কেটিং মিডিয়ামসের সাথে কানেক্ট করে সেটাকে তুমি প্রমোট করতে পারো। সেটা তোমার ডিসপ্লে নেটওয়ার্কসে করতে পারো, ইউটিউবের মধ্যেই করতে পারো। ক্লিয়ার? টু গেট এ ভিউজ, টু গেট এ মোর এক্সপোজার, টু গেট এ মোর ব্র্যান্ডিং। সিক্স যে অপশনটা থাকে ইউনিভার্সাল অ্যাপ ক্যাম্পেইন। এটার জন্য অবশ্যই তোমার অ্যাপ দরকার। যেমন ওখানে শপিং এর জন্য শপিং এ ইয়ে করতে হবে, ভিডিওর জন্য ভিডিও, এখানে অ্যাপস দরকার। অ্যাপস হলে তখন অ্যাপ স্টোরস গুলোর মাধ্যমে অ্যাপস এর যেমন তোমার প্রমোশনস এর মধ্যে যেগুলো হয়, অ্যাপস ডাউনলোড, অ্যাপস ইনস্টলেশনস, তারপরে অ্যাপস এর প্রমোশনস, ভিউজ, দ্যাট কাউন্টস বেসিক্যালি তোমার অ্যাপস কে তুমি প্রমোশন করতে পারো। তার জন্য তোমার অ্যাপস থাকতে হবে। অ্যাপস গুলো আবার রেসপেক্টিভ গুগল প্লে স্টোরে তোমাকে ইনস্টল থাকতে হবে, আপলোডেড থাকতে হবে, তখন তার সাথে লিঙ্ক করে তুমি এটাকে প্রমোট করতে পারো। তো আমি বেসিক থেকে শুরু করি। বেসিক থেকে একটা যেটা হচ্ছে কি, আমরা একটা সার্চ নেটওয়ার্কসে আমরা ধরো একটা ক্যাম্পেইন রেডি করব। তো আই হ্যাভ ক্লিকড ইনটু দ্য গুগল, ইয়াহু, no Yahoo and MSN, no Yahoo and MSN is a part of the different entity. Yahoo and Bing is a part of Microsoft's. Google এর সার্চ নেটওয়ার্কস ইন দ্য সেন্স গুগলের সার্চ, গুগলের সার্চ ইঞ্জিন যেটা রয়েছে, যেটা google.com, google.co.in, google.co.uk, যেটা খুলে আমরা যেখানে সার্চ করে যে রেজাল্টসটা পাই, তার টপারে যে এখন যে 4টে অ্যাড ম্যাক্স আসে, নিচে যে 3টে অ্যাড আসে, সেখানে আসার জন্য তোমার ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে ইউ এলিজিবল। তো সার্চ পার্টনার, ইয়েস, প্লাস সার্চ পার্টনার যারা রয়েছে সেটা হচ্ছে যেমন গুগলের আবার পার্টনার বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন ধরো ax.com, altavista.com, এইরকম প্রচুর সাইট গুগল এর বেসিক্যালি অলরেডি গুগল অ্যাডপ্ট দেয়। তো সেখানেও যদি তুমি প্রমোশন করতে চাও, ওগুলো সার্চ ইঞ্জিন, সেখানেও যদি তুমি তোমার বিজনেসটাকে প্রমোট করতে চাও, তো ইটস ফাইন, ইউ ক্যান
go ahead through that. ও আচ্ছা, মানে ইয়াহু বিং ওগুলো No, search go পারতাম না। no. ইয়াসটা সার্চ পারতাম। Ask, Alta Vista এগুলো তোমার আচ্ছা, আচ্ছা। গুগলের সার্চ পার্টনার। আচ্ছা তো এখানটা আমার থাকছে